আজ 29 কার্তিক 1432, 22 জামাদুল আওয়াল 1446, 14 নভেম্বর 2025, পবিত্র শুক্রবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা দরবারে আমাদের লক্ষ কোটি অগণিত শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে নেক হায়াতে তৈয়বা দারাজ করে সুস্থ দেহে সুস্থ শরীর আল্লাহ পাকের ফরজ হুকুম সালাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসা বসা, পাশাপাশি মহিমান্বিত কালামে হাকিম থেকে আমাদের মূল্যবান আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান সৃষ্টিকর্তার দরবারে কালিমাতুল শুকর আদায় করে জবান খুলে সমস্যার উচ্চ আওয়াজে সকলেই করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্যারা হাবিবের উপরে মুহাব্বতের সাথে সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরাতুল জাসিয়া থেকে তেলাওয়াত করেছি। 28 নম্বর আয়াতে কারিমা। এর আলোকে কিয়ামতের ময়দানে মানুষকে কিছু প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলি সম্পর্কে আমরা জানব। কারণ প্রশ্নের উত্তর যদি আগে জানি তাহলে কিয়ামতের ময়দানে উত্তর দেওয়াটা সহজ হবে। তো সেটি সম্পর্কে আমরা জানব। যে কথা বললে আল্লাহর মতো রাসূল রাজি এবং খুশি হয়ে যান, বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হোক, সেই কথাগুলি আমাকে বলা, আপনাদের শোনা, উভয়কে আল্লাহ পাক এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সূরাতুল জাসিয়া এটা কালামে হাকিমের 45 নম্বর সূরা। কয় নাম্বার? 45। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 37টি। এই সূরাটির রুকু সংখ্যা হলো 4টি। এই সূরাটির মধ্যে শব্দ অথবা বাক্য রয়েছে 644টি। আর এই সূরাটির মধ্যে বর্ণ বা অক্ষর রয়েছে 2600টি। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাজিরাতুল আরবে দুইটি প্রান্ত রয়েছে, এক নম্বর মক্কা, 2 নম্বর মদিনা। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে সূরাতুদ দুখানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সূরাতুল জাসিয়া নাযিল করেন। সুবহানাল্লাহ। এখন এই সূরাটির নাম হলো জাসিয়া। আর এই জাসিয়া শব্দটা এই সূরার 28 নম্বর আয়াতের মধ্যে আছে। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وترى كل أمة جاثية। الله أكبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি দেখবেন কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষেরা জাসিয়া মানে হলো হাঁটু গেড়ে বসা, সবাই আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসবে। বিচারকের সামনে আসামি যেমন মতো অবস্থায় দাঁড়িয়ে থাকে কিয়ামতের ময়দানে পৃথিবীর মানুষেরা, আল্লাহর বান্দারা, গোলামেরা হাঁটু গেড়া অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। যে এত ভয়াবহ পরিস্থিতি হবে, মানুষ সোজা হয়ে দাঁড়ানোর সাহস করবে, হাঁটু গেড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে।
তো আল্লাহ পাক এই ভয়াবহ পরিস্থিতির কথা এই সূরার মধ্যে তুলে ধরেছেন বিধায় এর আলোকে সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল জাসিয়া। সূরাতুল জাসিয়া। আর জাসিয়া মানে হলো হাঁটু গেড়ে বসা। জাসিয়া মানে কি? হাঁটু গেড়ে বসা, নত শিরে বসা। সম্মানিত উপস্থিতি, এখন এই সূরাটি কেন নাযিল হয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আরবের মানুষেরা বহু দেবদেবতার পূজা উপাসনা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আরবের মানুষেরা, লাত মানাত উযযা হুবলের পূজা উপাসনা ছেড়ে দাও, 33 কোটি দেবতার পূজা উপাসনা ছেড়ে দাও, ইবাদত করো একমাত্র আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। ইবাদত করো একমাত্র এক আল্লাহ। এই আহ্বান যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, আরবের মানুষেরা তখন বলা শুরু করল, সৃষ্টিকর্তা আবার একজন কিভাবে হয়? নাউযুবিল্লাহ বলেন। আমরা না বহুত্ববাদের ধর্ম মানি, কিন্তু খ্রিস্টানরা তো এক সময় সত্য ধর্ম ইসলামকে মানত। তারা তো ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করে, তারা তিন খোদায় বিশ্বাস করে। তাহলে এক সৃষ্টিকর্তা কিভাবে হয়? এরপরে তারা আবার বলল, মারা যাওয়ার পরে আমরা কিভাবে আবার জীবিত হব? কিভাবে আমরা আবার পরকালে উঠব? আমাদের আত্মার অস্তিত্ব তো বিলীন হয়ে যাবে। এগুলি যা বলা হচ্ছে এগুলি মিথ্যা। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ভ্রান্ত চিন্তা চেতনা মূলোৎপাটন করার জন্য, তাদের এই চিন্তা চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, নির্মূল করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সূরাতুল জাসিয়া নাযিল করেন। সুবহানাল্লাহ। এই সূরাটি নাযিল করেন। এখন এই সূরার মধ্যে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিষয় আলোচনা করেছেন। জোরে বলেন কয়টি? তিনটি বিষয় আলোচনা করে পৃথিবীর মানুষকে এক আল্লাহর দিকে ইবাদতের আহ্বান জানিয়েছেন। এর মধ্যে এক নম্বর হলো, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমার জগতের দিকে তাকিয়ে দেখো। এই সৃষ্টি জগতে আমি আল্লাহ কত নাজ নিয়ামত তৈরি করেছি, কত কিছু আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছি। এগুলি নিয়ে চিন্তা করলে, ফিকির করলেই তো তোমরা আমি আল্লাহর পরিচয় পেয়ে যাও। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই একটা বৃক্ষ তৈরি করা। আছে? জোরে বলে। আল্লাহকে তো নিয়ামত দিয়েছেন, কোনো কিছু তৈরি করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। মানুষ হয়তো প্রক্রিয়াকরণ করে সেটা গ্রহণ করতে পারে, আহরণ করতে পারে, কিন্তু মূল যে ধাতু, মূল যে জিনিস, এইটা তৈরি করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি দেখো না আমি আল্লাহ বিশাল মরুভূমির মধ্যে মানুষের চলানোর জন্য কি চমৎকার যানবাহন, কি চমৎকার প্রাণী উট আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। তোমরা কি আসমানের দিকে তাকিয়ে দেখো না যে আসমানকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁটিবিহীন অবস্থায় তোমাদের মাথার উপরে স্থাপন করে রেখেছি। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা কি পাহাড়ের দিকে তাকাও না? আমি আল্লাহ যদি দুনিয়াতে পাহাড় সৃষ্টি না করতাম, দুনিয়া তাহলে হেলতো দুলতো, দুনিয়া স্থির থাকতো না। আল্লাহ সূরাতুন নাবার মধ্যে বলেছেন,
والجبال أوتادا আমি আল্লাহ পাহাড়কে দুনিয়াতে প্যাক স্বরূপ তৈরি করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, যে পাহাড়কে যখন জমিনের উপরে স্থির করা হলো তখন জমিনটা স্থির, জমিনের উপরে নির্মাণ করা হলো তখন জমিন স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন এই নিয়ামতগুলোর দিকে তাকাও, তুমি কার পরিচয় পেয়ে যাবে? আল্লাহ। জোরে বলেন কার? এরপরে 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মত মুহাম্মাদের উপরে যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়তের কিছু বিধিবিধান অন্যান্য নবীদের বিধিবিধান থেকে একটু আলাদা, কিছুটা ব্যতিক্রম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা 27 থেকে নিয়ে 37 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 10টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিকে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা কিয়ামতের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে কিছুটা জানবো। আমার সাথে সবাই মহব্বত নিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়া। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, সূর্য মানুষের আধা অথবা আধা মাইল মাথার উপরে ধরা হবে, মানুষের পায়ের নিচের জমিন হবে তারা তামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম মুলাকুল্লাহ, তোমরা আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করবে। হুফাতান উশাতান মুরাতান গুরলান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তোমরা লম্বা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, তোমাদের দেহে কোনো পোশাক থাকবে না। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। ওমর বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বড় দুঃখের কথা, আফসোসের কথা। কিয়ামতের ময়দানে ভাই তার বোনের সামনে লম্বা অবস্থায় থাকবে, বোন তার ভাইয়ের সামনে লম্বা অবস্থায় থাকবে, মা তার সন্তানের সামনে লম্বা অবস্থায় থাকবে। এটা কি আমাদের জন্য লজ্জার বিষয় না, কষ্টের বিষয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে শুধু মাত্র 3 জন মানুষের শরীরে দেহের মধ্যে পোশাক থাকবে। কয়জন? 3 জন। 1 নম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর 3 নম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কারো দেহের মধ্যে পোশাক থাকবে না। কিন্তু কিয়ামতের ময়দানে এত ভয়াবহ হবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া তারান নাসা সুকারা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ পাগলের মতো দৌড়াবে। ওয়া মা হুম বিসুকারা, আসলে মানুষ তো পাগল না। কিয়ামতের কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার কারণে মানুষ পাগলের মতো কিয়ামতের ময়দানে দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন মানুষের সামনে আনা হবে, মানুষ তখন আল্লাহর সামনে হাঁটু গাড়া অবস্থায় বলবে। এমনকি সবাই সবাইকে ভুলে যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নাফসি নাফসি করবে। শুধু মানুষ যে তাই না, এমনকি নবীরা সবাই নাফসি নাফসি বলা শুরু করবে। আল্লাহু আকবার। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তার শ্রদ্ধাময় মা, স্নেহময় মা
হযরত মারিয়াম আলাইহিস সালাম কে কিয়ামতের ময়দানে বলে যাবে, আল্লাহ রাসূল বলেন আমি দেখতে পাচ্ছি কিয়ামতের ময়দানে দোজখকে যখন সামনে আনা হবে, আমার উম্মতেরা তখন হাঁটু ধরা অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে।